বিএনপি থেকে মনোনয়নপত্র না পেয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু তাদের দলবল নিয়ে মাঠে নেমেছে। সড়ক অবরোধ সহ টায়ার জ্বালিয়ে কিন্তু তারা জানান দিচ্ছে তাদেরকে কেন মনোনয়নপত্র দেওয়া হয়নি। অথচ উম প্রায় ৬৩ আসনটি ফাঁকা রেখেছে। যে আসনগুলো এখনো কোনো নেতাকর্মীকে মনোনয়নপত্র দেয়নি। তবে যে আসনগুলোতে মনোনয়নপত্র দিয়েছে, অনেকে প্রত্যাশা ছিল যে এবার আমাকে দিবে। কেননা একটা আসন থেকে প্রায় ৪ থেকে ৫ অথবা ৭ থেকে ৮ জন নেতাকর্মী প্রস্তুত থাকে। তবে সবাইকে দেওয়া যেহেতু সম্ভব হয়ে ওঠে না, সেহেতু যেই নেতাকর্মীদেরকে দেওয়া হয় না তারাই এই কাজগুলো করে থাকে। তবে ধৈর্যশীলের পরিচয় দেওয়া এখানে উত্তম বলে মনে করেন। কেননা তারেক রহমান একা নিজেই কিন্তু এসব আসন কিন্তু ভাগ করে দেয়নি। বলা হচ্ছে যে আসনগুলো সবাই মানে কথোপকথনের মাধ্যমে কিন্তু এই আসনগুলো ভাগ করে দেওয়া হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। অপরদিকে বড়, বড় কিছু নেতাকর্মীরাও কিন্তু আসন পায়নি। তবে তাদের এই ধরনের কাজ আমরা দেখিনি। যারা রাজপথে নেমেছে এবং মানুষের ভিতরে যে জানান দিচ্ছে যে তাদেরকে কেন মনোনয়নপত্র দেওয়া হয়নি, ছোটখাটো নেতাকর্মী বললেও ভুল হবে না। বিএনপি ফাঁকা রাখা প্রায় ৬৩ আসন প্রার্থী হচ্ছেন কারা? আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি নিজেদের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয় বিএনপি। তবে এখনো ৬৩ আসন প্রার্থী তালিকা বাদ রেখেছে। কোথাও, কোথাও পুরো জেলা অনেক জেলায় অধিকাংশ আসনে চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে। ওই ফাঁকা আসনগুলোতে কারা মনোনয়ন পেতে যাচ্ছে সেটিও এখনো উল্লেখ করা যাচ্ছে না। তবে এই আসনগুলো কে পাবে তা বলার বাইরে। সোমবার রাতে দলীয় প্রার্থীর তালিকায় ঘোষণার পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আমাদের করেছেন সে সমস্ত আসনে আগ্রহী ছিলেন। সে সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন। এখন আমরা চূড়ান্ত করব। তবে ওই ফাঁকা আসনগুলোতে সবাই যে জোটের প্রার্থী হবে সেটার নিশ্চয়তা করেননি তিনি। তবে বিএনপি যে সব আসন ফাঁকা রেখেছেন তার মধ্যেও কিছু আসন মিত্রজোটের প্রার্থীরা বিএনপি যদি তার সমঝোতা হয়ে থাকে তার মাধ্যমে কিন্তু পাবেন বলেও জানা যাচ্ছে। আসলে সম্ভাবনা দল জাতীয়বাদী কেন্দ্রীয় আন্দোলন নেতা এবং এনডিএম চেয়ারম্যান মানে ২ জন প্রার্থী কিন্তু এখানে রয়েছে। তবে যার জন্য কিন্তু এখনো এই আসনে কিন্তু কোনো নেতা কর্মী দেননি। আবার বিএনপি যেসব আসন ফাঁকা রেখেছে সেগুলো শরিক দলের যাদের কথা বিবেচনা করে ফাঁকা রাখা হয়েছে সেসব দল বিএনপির সাথে আহ, শেষ পর্যন্ত জোটভুক্ত হবে কিনা তা সেটা নিয়েও অনিশ্চিত রয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সাথে বিএনপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চললেও এনসিপির শীর্ষ নেতৃত্ব যেসব আসনে নির্বাচন করার কথা রয়েছে সেসব আসনে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপি। তবে অন্য আসনগুলো যদি পেয়ে থাকে তারা কিন্তু এই আসনগুলো পাবে বলেও উল্লেখ করা যাচ্ছে। ইতিমধ্যে এই আন্দোলন কিন্তু অনেকটাই বলা চলে যে তীব্রতর করে রাখছে তারা। বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি অঙ্গ সংগঠনরা কিন্তু ইতিমধ্যে টায়ার জ্বালিয়ে কিন্তু অগ্নিসংযোগ করেছে এবং আমরা অন্যান্য জায়গায় যেটা দেখেছি বিএনপি তারা কিন্তু নিজেরাই সংঘর্ষ হয়েছে। তো মনোনয়ন না পেয়ে কিন্তু যেহেতু বিএনপি একটি এখন এই পর্যায়ে সবচেয়ে একটি বড় দল সেহেতু কিন্তু সবাই কিন্তু প্রত্যাশী। আর একটা জিনিস সেহেতু মাঠ ফাঁকা বললেই চলে। যেহেতু বিএনপির পরে এখন জামাতকে ধরা হচ্ছে। কিন্তু সব আসন পাওয়ার যোগ্য না যে জামাত। সেহেতু সবাই মনে করছে যে এখন যেহেতু কোনো খেলোয়াড় নেই সেহেতু ফাঁকা গোলে গোল দিলে সবাই জয়ী হবে এমনটাই প্রত্যাশা করছে। যার জন্য সবাই মানে মনোনয়ন পাওয়ার জন্য আগ্রহী বেশি দেখাচ্ছে।